রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। সেজন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। সংশ্লিষ্টদের মতে জমে থাকা পানি অপসারণ সহ নাগরিক সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। বিস্তারিত দেখুন সবুজ মাহমুদের রিপোর্টে। ডেঙ্গুর ঝুঁকি বাড়ার ইঙ্গিত উঠে এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাম্প্রতিক জরিপে। ৭৫টির মধ্যে ৬৩ ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব বেশি পাওয়া গেছে, আর অন্তত ২৭টি ওয়ার্ড আছে চরম ঝুঁকিতে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এই পরিস্থিতিতে শনিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি আয়োজন করেছে ডিএসসিসি। অনুষ্ঠানে প্রশাসক আব্দুল সালাম মনে করিয়ে দেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও জনগণের সমান দায়িত্ব রয়েছে। দায়িত্ব আপনারও বলতে হবে যে দায়িত্ব আমার এই সিটি কর্পোরেশন পরিষ্কার রাখা। এই জন্য আমি বারবার বলি যে 50-50 দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী এবারের ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হতে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ডেঙ্গুর 4টা ভেরিয়েন্ট আছে, একবার এক এক গ্রুপে তারা ভূত যেমন এক এক দিন এক এক রূপ ধরে, গল্প শুনতাম। এই ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা মানে ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হ্যামোরেজিং হতে পারে, মানে রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। অন্যদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে একই কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশানে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা জনগণকে সচেতন করব। আমরা এখানে নিয়মিত রাস্তাঘাটে পরিষ্কার করা, ওষুধ দেওয়া, সেই কাজগুলো চলছে এবং চলবে। এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। তবুও আমরা বাংলাদেশের মানুষকে এই ডেঙ্গুর অত্যাচার থেকে রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। উত্তর সিটির প্রশাসক বলেন, সরকার ঘোষিত প্রতি শনিবারের পরিচ্ছন্নতা কার্যক্রম সবাই মেনে চললে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে। শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি করি পরিষ্কার, সকলে এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে, আমরা সেই কাজগুলো ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাব। এদিকে সংশ্লিষ্টদের মতে এডিস মশা নিয়ন্ত্রণে জমে থাকা পানি অপসারণই সবচেয়ে কার্যকর উপায়। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণই ডেঙ্গুর প্রতিরোধ সম্ভব। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।